নোয়াখালী বাংলাদেশে একটা বুদ্ধির জন্য সেরা জায়গা। যে জেলার মানুষ বুদ্ধিজীবী, বুদ্ধিওয়ালা, এটা নিয়ে বাংলাদেশের কারো কনফিউশন নাই। এজন্য আপনারা মানুষের বুদ্ধি হাওলাত দেন। আরো একটা ভালো খবর নোয়াখালীর জন্য আছে, সেটা হচ্ছে এটা আলেমদের দেশ। সুবহানাল্লাহ পড়েন। আমার ওস্তাদদের মাঝে অনেকে নোয়াখালী, যারা আমরা আমাদেরকে পড়িয়েছে, শিখিয়েছে। এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে, এমন কিছু প্রত্যন্ত অঞ্চল, দিনাজপুর একবার গিয়ে দেখি শহর থেকে অনেক ভিতরে, সেখানে এক ফাজিল মাদ্রাসার ময়দানে মাহফিল। সেখানে গিয়ে আমি বললাম যে বাবা, একবারে গ্রামে এত সুন্দর মাদ্রাসা কে বানাইলো? বললো একজন হুজুর, বাড়ি ছিল নোয়াখালী। তা আমি বললাম যে কত আগে? বললো হুজুর অনেক আগে, সে তো 50-60 বছর আগের মাদ্রাসা। আমি বললাম নোয়াখালী আইলো কেমনে? কারণ তখন তো যমুনা ব্রিজ হয় নাই, দাউদকান্দি ব্রিজ হয় নাই, মেঘনা ব্রিজ হয় নাই। যেখানে আমরা যারা, আমার বাড়ি কুমিল্লা, তা আমরাও যখন দাউদকান্দি পার হইয়া, মেঘনা পার হইয়া ঢাকা যাইতাম, আমরাও কিন্তু ফতোজায় বয়ে থাকা লাগতো, লঞ্চের লাগিয়া না, ওই যে ফেরির লেগে বয়ে থাকা লাগতো। একদিন লেগে যেত আসা যাওয়া। আর যারা যমুনা ব্রিজ হয় নাই যখন, তখন তো বগুড়া গেলে ওই ফেরির জন্য একদিন বয়ে থাকা লাগে। আর এই লোক দিনাজপুর গেল কেমনে? শুধু দিনাজপুর না, সিলেট সহ সারা বাংলাদেশে এই নোয়াখালীর আলেমরা ইসলামের প্রচার করেছে। আপনারা গর্ববোধ করেন। এই জন্য আমরা বলবো, নোয়াখালী ইসলামী বিপ্লব যখন হবে, এই বিপ্লব নোয়াখালী থেকে শুরু হওয়া লাগবে। কারণ যেহেতু ইসলামের মূল জায়গা এটা, এখান থেকে তামাম বাংলাদেশ ইসলাম পৌঁছেছে।